আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি কখনো মেকআপ লাইভ করি না, বিকজ আমি কোনো মেকআপ আর্টিস্ট না। বাট স্টিল আজকে ভাবলাম একটা ভিডিও বানাই, বিকজ আমি অনেক কুইকলি মেকআপ করি। সো কীভাবে কুইকলি মেকআপ করি সেটার একটা ভিডিও করতে চাই। বেসিক্যালি একটা ইনফরমেশন শেয়ার করব, সেটা হচ্ছে যারা ব্যাংককে আসবেন, সো কোথায় এক্সচেঞ্জ করলে ভালো রেটে বাতের ভালো রেট পাবেন সেটা একটু শেয়ার করব। এখানে কয়েকটা জায়গা আছে। ফার্স্ট আমি বলবো যারা সয় 11-এ থাকেন এসে, তারা দেখবেন লিটল স্পাইস একটা রেস্টুরেন্ট আছে, সেটার সাথেই একটা মানি এক্সচেঞ্জ আছে। ওখানে সয় 11-এর মধ্যে আপনি সবচেয়ে ভালো রেট পাবেন। যেগুলো সব এক্সচেঞ্জগুলোতে যা রেট থাকবে তার থেকে এটাতে বেটার। আমি মানি এক্সচেঞ্জের নামটা ভুলে গেছি, বাট এটা হচ্ছে লিটল স্পাইস যে রেস্টুরেন্ট আছে ওটার সাথে। আরেকটা হচ্ছে ওখানে আপনি ভালো রেট পাবেন, বাট ওখানে আপনাকে আপনার পাসপোর্ট ক্যারি করতে হবে। অরিজিনাল পাসপোর্ট না দেখালে, অন্যান্য এক্সচেঞ্জে যেমন পাসপোর্টের ছবি দেখালে আপনাকে এক্সচেঞ্জ করে দেয়, ওখানে হচ্ছে অরিজিনাল পাসপোর্ট দেখাতে হয়। বিকজ এবার আমি ওখানে রেট পেয়েছি পার ইউএসডি 33 টাকা 58 পয়সা। সরি, টাকা তো না, বাদ। তো ওখানে এটা হচ্ছে প্লাটিনাম মল থেকে একটু সামনে যাবেন। প্লাটিনাম মল থেকে একটু সামনে যাবেন বলতে বিগ সির ওদিকে যখন আপনি হেঁটে যাবেন প্লাটিনাম মল থেকে, ওখানে দেখবেন সবসময় একটা লম্বা কিউ। এটা হচ্ছে প্লাটিনামের পিছনের একটা গেট, আমার গেট নাম্বারটা ঠিক মনে আসছে না। তো সেখানে অরিজিনাল পাসপোর্ট নিয়ে যাবেন, আর ওখানে খুব ভালো রেট পাওয়া যায়। অ্যান্ড অলসো অ্যানাদার ওয়ান, যারা কিনা ব্যাংককে স্পেশালি ডক্টর দেখানোর জন্য আসেন, অন্য হসপিটালেরটা আমার জানা নেই, বাট ব্যাংকক হসপিটালে যারা দেখাবেন অবশ্যই তারা সাথে পাসপোর্ট ক্যারি করবেন। বিকজ ব্যাংকক হসপিটালে ওদের ওখানে একটা মানি এক্সচেঞ্জ আছে, সেখানেও আপনারা ভালো রেট পাবেন। সো কিছু কিছু জায়গায় অরিজিনাল পাসপোর্ট ছাড়া আপনি এক্সচেঞ্জ করতে পারবেন না। এটা মোস্টলি সরি, আমি মেকআপ করতে নিয়ে কথা বলতে পারছি না। সো এটা মোস্টলি যেখানে ভালো ভালো রেট থাকে। ও আরেকটা ভুলে গেছি বলতে, সিয়াম প্যারাগনে অনিৎসুকা টাইগারের ঠিক অপোজিটেই একটা মানি এক্সচেঞ্জ আছে, যেখানে আপনার অরিজিনাল পাসপোর্ট দেখাতে হবে। ওদের ওখানেও ভালো রেট। সো ফার আমি এই কয়েকটা জায়গায় বাতের অনেক ভালো রেট পেয়েছি। আমি একটা শু কিনতে গিয়েছিলাম, তো সেখানে আমি মানি এক্সচেঞ্জ করতে গিয়েছিলাম, বাট আমার সাথে আমার পাসপোর্ট ছিল না। সো যেহেতু পাসপোর্ট ছিল না, আমি এক্সচেঞ্জ করতে পারছিলাম না। তো যেখান থেকে যেই শপটা থেকে আমি শু নিলাম, ওখানে একটা সেলস পার্সন আমাকে খুব অ্যাসিস্ট করেছে। আই থিঙ্ক বাচ্চা একটা ছেলে, ওর নাম হচ্ছে ওপাল। সো যেহেতু আমি এক্সচেঞ্জ করতে পারছিলাম না, জুতোটা নিতে পারছিলাম না, তো ওর আইডি কার্ড আমাকে দিল, আমার সাথে মানি এক্সচেঞ্জে গেল। তারপর ওর আইডি দিয়ে, যেহেতু লোকাল, ওর আইডি দিয়ে আমি বাত এক্সচেঞ্জ করতে পারলাম। বেসিক্যালি আপনার পাসপোর্ট ওরা দেখতে যাবে এই কারণে যে আপনার সাথে আপনার ভ্যালিড একটা ফটো আইডি থাকতে হবে। আমি আগেই বলেছি আমি অত সুন্দর বা প্রফেশনাল ওয়েতে
মেকআপ করতে পারি না, করিও না। আমি খুব কুইক মেকআপ করি। আই থিঙ্ক এখানে লাইটিংয়ের জন্য আমার মেকআপটা বুঝাই যাচ্ছে না, বাট আই থিঙ্ক আই এম ডান। এখন একটু লিপস্টিক দিব আর সেটিং স্প্রে দিয়ে নিই। আমি সবসময় সেটিং স্প্রে দিয়ে তারপর মাস্কারাটা ইউজ করি। ওয়েট, লিপস্টিক নিয়ে আসি। So মাত্র 6 মিনিট হয়েছে। I'm ready. So I think 10 minutes এর মেকআপ এটা, বিকজ এখনো একটু বাকি আছে। I don't know, মাস্কারা দেওয়ার সময় মুখটা কেন খুলে যায়? Not only mine, sorry. জানি না আমি এই ভিডিওটা কোথাও পোস্ট করব কিনা। এটা আমার খুব ইচ্ছা ছিল মেকআপ করতে করতে এরকম একটা ভিডিও করব, তো ফাইনালি করে ফেললাম। আমি যে কয়েকটা দেশ ঘুরেছি এর মধ্যে সবচেয়ে লাইভলি সিটি হচ্ছে আমি জানি না আমি আর কতবার আসবো, বাট আমার এভরি টাইম ব্যাংককে ভালো লাগে, অলওয়েজ, এভরি টাইম। সো আই থিঙ্ক এখানে মনে হয় কি একটা ব্যাপার আছে যেটা খুবই ভালো লাগে। ইয়েস, দেন এটা হচ্ছে আমার ফাইনাল লুক। ওখানে আলো কম থাকার কারণে মেকআপটা বোঝা যাচ্ছিল না। এখন 8 মিনিট 15 সেকেন্ড, বেসিক্যালি আমি 6 মিনিটের মধ্যে, 6 থেকে 7 মিনিটের মধ্যে রেডি হয়ে গেছি। ওকে, বাই বাই।